গুড ইভিনিং সবাইকে। আজ হলো 21 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো হাইলাকান্দিতে অনিয়ন্ত্রিত ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, প্রশ্নের মুখে স্বাস্থ্য নিরাপত্তা। হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য পরিষেবার আড়ালে নীরবে বাড়ছে এক বিপজ্জনক প্রবণতা। শহর থেকে গ্রাম যত্রতত্র গজিয়ে উঠছে বেসরকারি ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ, এই কেন্দ্রগুলির বড় অংশেই নেই প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান, নেই পর্যাপ্ত পরিকাঠামো, নেই সরকারি বিধি মেনে চলার ন্যূনতম নিশ্চয়তা। অথচ প্রতিদিন শত শত সাধারণ মানুষ নির্ভর করছেন এইসব কেন্দ্রের রিপোর্টের উপর। ফলে ভুল পরীক্ষার ফল, ভুল রোগ নির্ণয় এবং সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন বহু মানুষ। তাছাড়া নির্দিষ্ট ল্যাবে রোগী পাঠানোর অভিযোগ, অতিরিক্ত চেম্বার ফি, সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। সচেতন মহলের প্রশ্ন, জেলার স্বাস্থ্য ব্যবস্থার উপর কি যথাযথ নজরদারি রয়েছে? স্থানীয়দের অভিযোগ, শহর থেকে গ্রামাঞ্চল বহু জায়গায় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার চালু রয়েছে। একাংশ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ানের বদলে আনকুরা কর্মীদের দিয়ে রক্ত সংগ্রহ ও বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে সিরিঞ্জ ও সরঞ্জাম ব্যবহারের অভিযোগও উঠেছে। এর ফলে ভুল রিপোর্টের ঘটনা বাড়ছে বলে দাবি ভুক্তভোগীদের একাংশের। পরে বড় হাসপাতাল বা অনুমোদিত কেন্দ্রে পুনরায় পরীক্ষা করলে রিপোর্টে অমিল ধরা পড়ছে, এমন অভিযোগও সামনে এসেছে। আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের বিদ্যমান নিয়ম অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান, নির্দিষ্ট মানের যন্ত্রপাতি, বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং বৈধ লাইসেন্স বাধ্যতামূলক। নিয়মিত পরিদর্শন ও নথিভুক্তিকরণও জরুরি। কিন্তু অভিযোগ, জেলার বহু কেন্দ্রেই এই বিধি কার্যত মানা হচ্ছে না। প্রশাসনিক নজরদারির অভাবেই অনিয়ম বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। অন্যদিকে জেলার বিভিন্ন ফার্মাসিকে কেন্দ্র করে চিকিৎসকদের চেম্বার খোলার প্রবণতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, কিছু চিকিৎসক রোগীদের নির্দিষ্ট ল্যাবে পরীক্ষা করাতে পরামর্শ দিচ্ছেন। এতে রোগীরা স্বাধীনভাবে কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ। পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধ লেখার অভিযোগও উঠেছে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে। এতে রোগীদের বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে দাবি সাধারণ মানুষের। এছাড়া শিলচর সহ বাইরের এলাকা থেকে বহু চিকিৎসক হাইলাকান্দি, লালা কাটলিজোড়া, আলগাপুরে এসে চেম্বার করছেন। তাদের ভিজিট ফি তুলনামূলক বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির উপর অতিরিক্ত আর্থিক বোঝা পড়ছে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও অনেকেই খরচের বয়ে পিছিয়ে যাচ্ছেন, এমন কথাও শোনা যাচ্ছে রোগীদের কাছ থেকে। অপরদিকে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে ইথানল ব্যবহারের ভাবনা কেন্দ্রের। যানবাহনের জ্বালানিতে ইথানল মিশিয়ে ব্যবহারের পর এবার রান্নার জ্বালানিতেও ইথানল ব্যবহারের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। তরল পেট্রোলিয়াম গ্যাসের পাশাপাশি ইথানলকে রান্নার জ্বালানি হিসেবে চালুর লক্ষ্যে একটি নীতি কাঠামো তৈরির কাজ শুরু করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি ইথানল উৎপাদন হচ্ছে। সেই অতিরিক্ত উৎপাদনকে কাজে লাগাতে পরিবহনের পাশাপাশি গৃহস্থালী রান্নার ক্ষেত্রেও ইথানল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত কয়েক বছরে অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে পেট্রোলে ইথানল মেশানোর কর্মসূচি চালু করেছে কেন্দ্র। বর্তমানে পেট্রোলে 20% ইথানল মেশানো হয়। তবে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এখন নতুন ক্ষেত্রেও এই জৈব জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইথানল ভিত্তিক রান্নার জ্বালানি চালু হলেও তা অবিলম্বে তরল পেট্রোলিয়াম গ্যাসের বিকল্প হয়ে উঠবে না। কারণ এই জ্বালানি ব্যবহারের জন্য বিশেষ ধরনের চুলা এবং পৃথক জ্বালানি পাত্রের প্রয়োজন হবে। সরকারের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে একাধিক সুবিধা মিলবে। বর্তমানে দেশের চাহিদার বড় অংশের তরল পেট্রোলিয়াম গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয়। ইথানলের ব্যবহার বাড়লে সেই নির্ভরতা কমবে। পাশাপাশি আখ ও ভুট্টার মতো ফসল থেকে ইথানল উৎপাদিত হয়, কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় ইথানল অপেক্ষাকৃত কম দূষণ সৃষ্টি করে, ফলে পরিবেশ সুরক্ষাতে ওই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অপরদিকে আগামী 24 ঘন্টায় গুয়াহাটিতে 6 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থার আশঙ্কা, বর্তমান মৌসুমি পরিস্থিতির জেরে শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি ও ডালু এলাকায় স্থানীয় ভূমিধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এএসডিএমএ জানিয়েছে, কামরূপ মহানগর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর
সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সমস্ত জরুরি পরিষেবাকে প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অফিস যাত্রী ও দূরপাল্লার যাত্রীদের আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে যাতায়াতের পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে। নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতা বা ভূমিধসের সম্ভাব্য লক্ষণের দিকে সতর্ক নজর রাখতে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে এএসডিএমএ। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে পরিস্থিতি বিবেচনা করে সম্ভব হলে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে এএসডিএমএ। সংস্থাটি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সরকারি আপডেট প্রকাশ করা হবে, তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি নির্দেশিকা ও সতর্কবার্তা অনুসরণ করার জন্য সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে। অপরদিকে টানা বৃষ্টিপাতে আসামে বন্যা কার্যত ভয়াবহ রূপ নিয়েছে। প্রতি ঘন্টায় বদলাচ্ছে পরিস্থিতি। একের পর এক নদী বিপদসীমা অতিক্রম করায় বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। ঘরবাড়ি, রাস্তা, চাষের জমি, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই বন্যায় বিপর্যস্ত। সোমবার পর্যন্ত রাজ্যের 12 জেলায় 1,70,000-এরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। প্লাবিত হয়েছে 580-র অধিক গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উজান আসামের শিবসাগর, নাজিরা, চড়াইদেও। এই 3 জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, স্থানে স্থানে ভেঙে গেছে রেল সড়ক। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে উদ্ধার কাজে ভারতীয় সেনাবাহিনীকে নামতে হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে বায়ুসেনাকেও প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছে আসাম সরকার। রাজ্যে বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলার তথ্য অনুযায়ী বিশ্বনাথ, চড়াইদেও, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, যোরহাট, কার্বি আংলং, লখিমপুর, শিবসাগর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলার 30টি রাজস্ব চক্রে ভয়াবহ বন্যার কবলে। প্রায় 10,362 হেক্টর কৃষিভূমি সম্পূর্ণ জলের তলায়। প্রাণ বাঁচাতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে। গবাদি পশু ও হাঁস মুরগি মিলিয়ে 37,500-র বেশি প্রাণী বন্যায় বিপন্ন। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় বায়ুসেনাকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শিবসাগর, চড়াইদেও ও যোরহাটে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। প্রয়োজনে বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে দুর্গতদের সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রী অজন্তা নেওগ, বিমল বরা, কেশব মহন্ত এবং সুশান্ত বরগুহাইকে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে আসামে বন্যার এই ভয়াবহ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রবল। নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। অপরদিকে ফানাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, সর্বস্ব হারিয়ে অসহায় চা শ্রমিক পরিবার। বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ দাবি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ফানাই চা বাগান এলাকায় সোমবার ভোরে ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন শিবকুমার ভর নামে এক হতদরিদ্র চা শ্রমিক। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র বসতঘর। এই ঘটনায় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটলেও পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চিত আসবাবপত্র, পোশাক আশাক, খাদ্য সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ প্রয়োজনীয় প্রায় সব কিছুই ভস্মীভূত হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে পরিবারের সব সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করেই ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া এবং পরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এসে পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে বের করে আনেন। এরপর এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালালেও ততক্ষণে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে। দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিবকুমার বর একজন দিনমজুর ও চা শ্রমিক। সীমিত আয়ের উপর নির্ভর করে কোনোরকমে সংসার চালিয়ে আসছিলেন তিনি। হঠাৎ এই অগ্নিকাণ্ডে পরিবারের মাথা গুঁজার একমাত্র আশ্রয়টুকু হারিয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বর্তমানে পরিবারটির কাছে পরার কাপড় থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পর্যন্ত কিছুই অবশিষ্ট নেই। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের খোঁজখবর নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দরিদ্র এই পরিবারের পক্ষে নিজেদের সামর্থ্যে নতুন করে ঘর নির্মাণ বা সংসার গুছিয়ে তোলা সম্ভব নয়। তাই প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী, আর্থিক সহায়তা এবং একটি নতুন বসতঘর নির্মাণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয় মালাকারের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, বিধায়ক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হবেন। এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় সমাজকর্মীরাও প্রশাসনের কাছে দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এখন প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ এবং মানবিক সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে সর্বস্ব হারানো শিবকুমার বোরের পরিবার। অপরদিকে মেঘালয়ে ভূমিস্খলনে বহু বাড়ি বিপর্যস্ত, হত এক নাবালক। গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের ফলে মেঘালয়ের বিভিন্ন এলাকায় ভূমিস্খলন, ধস পড়ে বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘালয়ের মাউহারি বিধানসভা কেন্দ্রের উমপ্লাং গ্রামে ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকার বাড়িঘর ধসে এক নাবালকের মৃত্যু হয়েছে। অবশ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ঘটনার খবর পেয়ে ওই গ্রামে ছুটে গিয়ে বহু লোককে উদ্ধার করতে সক্ষম হয়, তবে একটি নাবালক তাতে প্রাণ হারায়। আহতদের অবশ্য সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্যোগ মোকাবিলা দপ্তর অভিযান চালিয়ে বহু সড়কে যে ধস নেমেছিল সেটাও সারিয়ে ফেলেছে। তবে নতুন জায়গা থেকে ধস পতন এবং পাহাড়ি এলাকায় বড় ভূমিধসের খবর রাজধানী শিলংয়ে এসে পৌঁছেছে। সরকারি সূত্র জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকে ভূমিস্খলন এলাকায় পাঠানো হয়েছে। তাছাড়াও যেসব অঞ্চলে লাগাতার বর্ষণ হচ্ছে সেখানে কড়া নজর রাখতেও নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।